ওকে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। আমরা স্টার্ট করি। আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করব, আজকে ডিজিটাল ক্লাসটা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ডেতে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার পড়েছি। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের ডিজাইনিং 3 বিট 4 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আমরা ডিজাইন করেছি। তো আমরা মানে আশা করি এখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আমরা ডিজাইন করতে পারবো নিজেরা সেই কনসেপ্ট থেকে। ওকে, তো যেখানে কাউন্টারের আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমরা অনেক কিছু করেছিলাম। আমরা সার্কিট ডায়াগ্রাম দেখেছি, তার স্টেট ডায়াগ্রাম দেখেছি, ট্রুথ টেবিল দেখেছি, প্লাস টাইমিং ডায়াগ্রাম দেখেছি। ওকে, তো আজকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারটা আমাদের প্রিভিয়াস ডেতে হয়ে গেছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার। ওকে, তো সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাসের ব্যাপারটা আমি বলেছি আগে, ডিফারেন্সটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তো সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে বেসিক যেটা ডিফারেন্স, সেই ডিফারেন্সটা নিয়ে আমরা দুটো ক্লাসেই বলেছি। আর সিঙ্ক্রোনাস কাউন্টারে যেটা মেন স্পেসিফিকেশন সেটা হচ্ছে যে ইফ দ্য ক্লক পালসেস আর অ্যাপ্লাইড টু দ্য অল দ্য ফ্লিপ ফ্লপ in a counter simultaneously, then such a counter is called as synchronous counter. তাহলে আমরা এখানে যে ক্লক পালসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, সেই ক্লক পালসটা আমরা সাইমালটেনিয়াসলি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আমরা দেব। ঠিক আছে, সেই ধরনের যে কাউন্টারটাকে আমরা বলছি সিঙ্ক্রোনাস কাউন্টার। তাহলে এখানে ফ্লিপ ফ্লপ আর ক্লকড সাইমালটেনিয়াসলি। ওকে, আর এখানে আরেকটা জিনিস, আরেকটা স্পেসিফিকেশনস বা একটা ক্যারেক্টারিস্টিক যেটা বলতে পারি আমরা সিঙ্ক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে, তো সেটা হচ্ছে দেয়ার ইজ নো কানেকশন বিটুইন আউটপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ অ্যান্ড ক্লক অফ দ্য নেক্সট ফ্লিপ ফ্লপ। যেটা আমরা সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে করছিলাম যে একটা ফ্লিপ ফ্লপের আউটপুটকে আমরা নেক্সট ফ্লিপ ফ্লপের ইনপুটে অ্যাজ এ ক্লক ইনপুট আমরা দিচ্ছিলাম, সেটা কিন্তু আমরা এখানে করবো না। তার জন্য আমি বলছি যে দেয়ার ইজ এ নো কানেকশন বিটুইন আউটপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ অ্যান্ড ক্লক অফ নেক্সট ফ্লিপ ফ্লপ। তো আমরা সিঙ্ক্রোনাস কাউন্টারের বেসিক কনসেপ্ট আমরা আমাদের কাছে ক্লিয়ার। তো আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার আমরা ডিজাইন করব। তো সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন করতে গেলে আমরা কিছু স্টেপ ফলো করব। তো সেই স্টেপগুলো দিয়ে আমরা 2 বিট 3 বিট 4 বিট আমরা ডিফারেন্ট টাইপের আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার আমরা ডিজাইন করতে পারবো। তো যে স্টেপগুলো আমরা এখানে ফলো করব, আমরা 3 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন করতেও সেম স্টেপ ফলো করব, 4 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার ক্ষেত্রেও আমরা সেম স্টেপ ফলো করব। বেসিক্যালি আমরা এখন আপ কাউন্টারের দিকে বেশি যাচ্ছি। তো আপ কাউন্টার যদি আমরা ডিজাইন করতে পারি সিঙ্ক্রোনাস আপ কাউন্টার বা অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টার কিভাবে ডিজাইন করতে হয় সেটা কিন্তু আমরা এখনো শিখিনি। ঠিক আছে, তো অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টার জাস্ট হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টারের রিভার্স। আমরা সেটা দেখবো, সেই কনসেপ্টটা আমরা দেখবো। ছোট্ট একটা আমরা প্রিভিয়াস যে আমাদের যে ডিজাইন প্রসিডিওরটা ডিজাইনিংটা ছিল সেখানেই কিন্তু আমরা কিছু আপডেশন করে আমরা সেটাকে অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টার আমরা ডিজাইন করতে পারি। জাস্ট একটা স্লাইড চেঞ্জেস, সেটা আমি দেখাবো, বলবো কি কোনটা চেঞ্জ করতে হবে। তো আজকে আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার নিয়ে যেহেতু স্টার্ট করবো, আমরা সিঙ্ক্রোনাস কাউন্টারের কনসেপ্টটা আজকে দেখি। 3 বিট 4 বিট আমরা নিজেরাই ডিজাইন করতে পারবো। আমরা এখানে টি ফ্লিপ ফ্লপ দিয়ে কাজটা করব, আমরা জেকে ফ্লিপ ফ্লপটা এখানে ইউজ করব না। জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করে কাজ করা যাবে, আমরা টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইনটা যদি করতে পারি তাহলে আমরা জেকে দিয়ে করতে পারবো। ওকে, তো যে স্টেপটা আমরা ফলো করব সেটা হচ্ছে যে স্টেপ 1, ফার্স্টেই আমাকে যদি বলে যে ডিজাইনে 3 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার, সিঙ্ক্রোনাস আপ কাউন্টার, 3 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার, যদি আমাকে ডিজাইনে 3 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার বলে তাহলে কিন্তু আমরা আপ কাউন্টারটাকেই আমরা ডিজাইন করতে যাব, 3 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার। ওকে, কারণ আপ কাউন্টার ডিজাইন করা অনেকটা সুবিধা। তো ফার্স্টে আমাকে ডিজাইন করতে গেলে প্রথমেই আমাকে যে স্টেপটা ফলো করতে হবে সেটা আমরা আগের ক্ষেত্রেও দেখেছি, সেটা হচ্ছে ফার্স্টে আমাকে স্টেপ 1 এ যেটা আমরা করবো সেটা হচ্ছে যে ডিসাইড দ্য নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। ফার্স্ট আমাকে ডিসাইড করতে হবে যে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে আমার ডিজাইনটা করতে। তো যদি আমাদের 3 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন করতে বলে তার জন্য আমাকে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ রিকোয়ার্ড 3, যেটা আমরা আগেই দেখেছি। দেন স্টেপ 2 তে হচ্ছে যে আমরা যে ফ্লিপ ফ্লপ দিয়ে এটাকে ডিজাইন করতে যাচ্ছি সিঙ্ক্রোনাস কাউন্টারটাকে বা সিঙ্ক্রোনাস আপ কাউন্টারটাকে, তো সেই যে ফ্লিপ ফ্লপ সাপোজ আমরা এখানে জেকে ইউজ করছি বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা টি ব্যবহার করছি, তো আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন করতে গেলে আমরা টি ফ্লিপ ফ্লপটাকে ব্যবহার করব। তো টি ফ্লিপ ফ্লপের আমাকে যেটা করতে হবে স্টেপ 2 তে সেটা হচ্ছে আমাকে টি ফ্লিপ ফ্লপের আমাকে এক্সাইটেশন টেবিলটা আমাকে ড্র করে নিতে হবে বা রেডি করে নিতে হবে বা লিখে ফেলতে হবে। ওকে, তো আমরা এক্সাইটেশন টেবিল পড়েছি ফ্লিপ ফ্লপ পড়তে গিয়ে, তার অ্যাপ্লিকেশন দেখ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা কাউন্টারটাকে ডিজাইন করতে যাব সেটা আইদার টি অথবা জেকে, সেই ফ্লিপ ফ্লপের আমরা এক্সাইটেশন টেবিলটা আমরা ফার্স্টে ড্র করে ফেলবো স্টেপ 2 তে। ঠিক আছে,
তারপর যেটা করব সেটা হচ্ছে যে আমরা স্টেট ডায়াগ্রাম করব। তো স্টেট ডায়াগ্রাম আমরা করতে জানি। 3 বিট কাউন্টারের ক্ষেত্রে স্টেট ডায়াগ্রাম যদি আমরা করি তাহলে আমাদের কাউন্টিংটা স্টার্ট হবে 0 0 0 থেকে আর আপ টু শেষ হবে গিয়ে 1 1 1 এ গিয়ে। তারপরে 1 1 1 এর পরে আবার কিন্তু নেক্সট কাউন্টিং করবে কিন্তু আবার 0 কে, ডেসিমাল 0 কে। ওকে, তো আমরা স্টেট ডায়াগ্রাম করতে পারবো। আর তারপরে আমাকে যেটা করতে হবে সেটা একটা ট্রুথ টেবিল তৈরি করতে হবে, যে ট্রুথ টেবিলটা থেকে আমরা কিন্তু ট্রুথ টেবিলটা ফরমেশন করব কিন্তু এই এক্সাইটেশন টেবিল থেকে, যেটা আমরা দেখবো এখন। সেটা কিন্তু আমাদের স্টেপ 3। স্টেপ 4 এ ট্রুথ টেবিল হয়ে যাওয়ার পরে আমরা সেখান থেকে একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন পাবো বা ইকুয়েশন পাবো। সেই সিম্পলিফাইড এক্সপ্রেশন বা ইকুয়েশনটা আমরা কিন্তু বাই ইউজিং কে ম্যাপ আমরা কিন্তু অবটেন করব। ওকে, আর দেন স্টেপ 5 এ গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে ড্র দ্য লজিক ডায়াগ্রাম। আমি যখন এক্সপ্রেশন পেয়ে যাবো আমি কিন্তু লজিক ডায়াগ্রামটা আমরা খুব সহজে ড্র করতে পারবো। এই হচ্ছে 5টা স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ডিসাইড দ্য নাম্বার অফ ফ্লিপ ফ্লপ রিকোয়ার্ড। স্টেপ 2 হচ্ছে এক্সাইটেশন টেবিল অফ রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপ, মানে যে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা ডিজাইন করতে যাচ্ছি। স্টেপ 3টা হচ্ছে স্টেট ডায়াগ্রাম এন্ড সার্কিট এক্সাইটেশন টেবিল, মানে ট্রুথ টেবিলটা আমরা এখানে ড্র করব বাই ইউজিং এক্সাইটেশন টেবিলের কনসেপ্ট দিয়ে, আর স্টেট ডায়াগ্রামটা ড্র করে ফেলবো। আর স্টেপ 4 এ আমরা অবটেন সিম্পলিফাইড ইকুয়েশন বাই ইউজিং কে ম্যাপ। আর স্টেপ 5 এ গিয়ে আমরা ড্র দ্য লজিক ডায়াগ্রাম। এই 5টা স্টেপ ফলো করে আমরা যে কোনো সিঙ্ক্রোনাস আপ কাউন্টার বলিস বা সিঙ্ক্রোনাস ডাউন কাউন্টার বলিস আমরা কিন্তু একইভাবে আমরা ডিজাইন করতে পারবো। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের যে ক্লক সেটা কিন্তু সবসময় কিন্তু নেগেটিভ এজ ট্রিগারিং হবে, মানে নেগেটিভ এজ দিয়ে আমরা ফ্লিপ ফ্লপ গুলোকে আমরা ট্রানজিশন করাবো। মানে যখনই নেগেটিভ এজ পাবে তখনই কিন্তু ট্রানজিশন করবে। ওকে, তো এই 5টা স্টেপে আমরা ডিজাইনিংটা করতে যাচ্ছি। আমরা প্রথমেই যেটা ডিজাইন করব সেটা হচ্ছে যে ডিজাইনে 3 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার। ঠিক আছে, তো 3 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার ডিজাইন করতে পারলে আমরা 4 বিটও করতে পারবো খুব সহজে। তো ফার্স্ট আমরা 3 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার ডিজাইনিংটা ফার্স্ট আমরা দেখবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করলাম, সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন, দেখতে পাচ্ছিস আমার স্ক্রিনটা? সবাই দেখতে পাচ্ছিস? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 3 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার আমরা ডিজাইন করব। ওকে, 3 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার। থ্রি বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার আমরা ডিজাইন করতে যাচ্ছি। সিঙ্ক্রোনাস আপ কাউন্টার। এই 5টা স্টেপে আমরা কিন্তু ডিজাইনিংটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, এই 5টা স্টেপ কিন্তু আমাকে মাথায় রাখতে হবে তারপরে কোনটা করব। স্টেপ 1 আমরা কি বলেছিলাম, আমাকে ফার্স্টে ডিসাইড করতে হবে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ কতগুলো দরকার লাগছে 3 বিট সিঙ্ক্রোনাস কাউন্টারকে ডিজাইন করতে গেলে। তো আমাদের এখানে আমরা দেখলাম 3 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন করতে আমার হচ্ছে এখানে 3 নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আর রিকোয়ার্ড। ওকে, the 3 numbers of flip flop required. আমরা এখানে ফ্লিপ ফ্লপটা কোন টাইপের ফ্লিপ ফ্লপ নেব, আমরা এখানে ডিজাইনিংটা করার জন্য আমরা এখানে টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করব। টি, তাহলে 3 নাম্বার অফ টি টাইপ ফ্লিপ ফ্লপ আর রিকোয়ার্ড। ওকে, ফার্স্ট আমার স্টেপ 1। স্টেপ 2টা হচ্ছে এক্সাইটেশন টেবিল অফ দ্যাট ফ্লিপ ফ্লপ। তাহলে স্টেপ 2 তে আমরা এক্সাইটেশন টেবিল অফ টি ফ্লিপ ফ্লপ, সবার মাথায় আছে এক্সাইটেশন টেবিল অফ টি ফ্লিপ ফ্লপ। এক্সাইটেশন টেবিল মানে হচ্ছে আমাদের ইনপুটটা আউটপুট হয়ে যায়, আউটপুটটা ইনপুট হয়ে যায়, মানে আমাদের কিউ অফ এন প্লাস 1 এটা হবে ইনপুট, আর আমার আউটপুটটা হবে এখানে যেহেতু টি ফ্লিপ ফ্লপ তাহলে আউটপুট এখানে একটাই, তার মানে টিটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তাহলে কিউএন হচ্ছে কিউএন আর কিউ অফ এন প্লাস 1, কিউএন আর কিউ অফ এন প্লাস 1টা হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, আর আমরা এখান থেকে যেটা আউটপুট পাবো, মানে আউটপুটটা অ্যাকচুয়ালি ইনপুটটা আমার এখানে আউটপুট হচ্ছে, তাহলে আউটপুটটা আমার ইনপুটটা ছিল টি, তাহলে এখানে থাকছে টি। আমরা কিন্তু এক্সাইটেশন টেবিলটা কিন্তু আমরা জানি সবাই, আমরা কিন্তু পড়ে এসেছি। তো যেহেতু দুটো ইনপুট তাহলে তার রেসপেক্টে আমার পসিবল কম্বিনেশন হচ্ছে 4টে, তাহলে 0 0 0 1 1 0 আর হচ্ছে 1 1, তার রেসপেক্টে আমাকে টি এর ভ্যালুগুলো বের করতে হবে। আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে আমরা এক্সাইটেশন টেবিলটা আমরা করেছিলাম, তাই না? তাহলে এখানে টি এর ক্ষেত্রে যেটা একটা জিনিস সেটা হচ্ছে ও এক্সঅর গেটের কনসেপ্টটাকে ফলো করে, তাহলে আমরা এক্সাইটেশন টেবিলটা খুব সহজে মনে রাখতে পারবো যদি আমরা এক্সঅর এর কনসেপ্টটা যদি মনে রাখি। এক্সঅর এ আমাদের সেম হলে 0 হয় আর ডিফারেন্ট হলে 1 হয়, তো সেই কনসেপ্টটা কিন্তু এখানে ফলো করা হয়। তাহলে 0 এটা কিন্তু আমরা এক্সাইটেশন ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে আমরা কিন্তু এটাকে তৈরি করেছি আগে। ওকে, তো সেটাই আমি এখানে লিখছি, কপি করছি জাস্ট। টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা আমরা জাস্ট এখানে কপি পেস্ট করছি।
ওকে, কিভাবে কোড মানে বের করতে হয় সেটা আমরা দেখেছি আগে, সেটা আমি এখানে আর ডিসকাস করছি না। স্টেপ 2 হয়ে গেল। তাহলে আমরা যে ফ্লিপ ফ্লপ দিয়ে এটাকে ডিজাইন করব তার আমরা এক্সাইটেশন টেবিলটা আমরা এখানে করে ফেললাম। ওকে, স্টেপ 3। স্টেপ 3 তে আমাকে কি করতে হবে? স্টেট ডায়াগ্রাম এন্ড সার্কিট এক্সাইটেশন টেবিল। সার্কিট এক্সাইটেশন টেবিল বলতে কিন্তু আমাদের ট্রুথ টেবিলটা বাই ইউজিং এক্সাইটেশন টেবিল। স্টেপ 3 তে কি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্টেট ডায়াগ্রাম করব। স্টেট ডায়াগ্রাম করার আগে আমরা এখানে একটা জিনিস দেখে নেবো। তাহলে এখানে আমার নাম্বার অফ স্টেট কতগুলো হবে? 3 বিট সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে নাম্বার অফ স্টেট কতগুলো হবে স্টেট ডায়াগ্রাম করতে গেলে? নাম্বার অফ স্টেট ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইকুয়ালস টু 8, যেটা আমরা আগেও দেখেছি। তাহলে নাম্বার অফ স্টেটটা হচ্ছে আমার এখানে 8। আর ম্যাক্সিমাম কাউন্ট কত হবে? আমার এই 3 বিট সিনক্রোনাস কাউন্টারটা ম্যাক্সিমাম কত পর্যন্ত কাউন্ট করতে পারবে? বল, কত পর্যন্ত কাউন্ট করতে পারবে? 7. 7, 2 to the power 3 minus 1, that equals to 7, তার মানে 0 to 7। ওকে, তাহলে আমার ম্যাক্সিমাম কাউন্টটা হয়ে গেল 7। আর কাউন্টিংটা আমার স্টার্ট হবে কি থেকে? না, কাউন্ট স্টার্ট ফ্রম 000, তাই না? কাউন্ট স্টার্ট ফ্রম 000 টু, আর এন্ড কোথায় হবে? এন্ড হবে 111 এ গিয়ে। ওকে, এবার আমরা স্টেট ডায়াগ্রামটা করব। তো স্টেট ডায়াগ্রামটা খুবই সহজ, আমরা আগে করে এসেছি স্টেট ডায়াগ্রাম, সেম স্টেট ডায়াগ্রাম। তাহলে ফার্স্ট আমার ইনিশিয়াল স্টেটটা হচ্ছে 000, দেন 001, তারপরে 010, এইভাবে কাউন্টিংটা হচ্ছে। তারপরে 011, ঠিক আছে? এইভাবে আমরা কাউন্টিংটাকে স্টেট ডায়াগ্রামটাকে ড্র করছি। তোরা একটু ভালোভাবে ড্র করবি, আমার এখানে মাউস দিয়ে লিখতে হচ্ছে বলে অবস্থা খুবই খারাপ, বুঝতে পারানি দরকার, তোরা বুঝতে পারলেই হবে। 101, ঠিক আছে, তারপর হচ্ছে 110, তারপর হচ্ছে 111, আর ফাইনালি এখানে লাস্টে গিয়ে আবার 000 কে আবার কাউন্ট করছে। ওকে, তো এইটা হচ্ছে আমার স্টেট ডায়াগ্রাম। তাহলে আমরা স্টেট ডায়াগ্রামটা আমরা বুঝতে পারলাম সবাই। তাহলে স্টেট এই এতদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের এতদূর পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে আমাদের খুবই সহজ একটা কনসেপ্ট। হ্যাঁ, এটা হলো স্টেট ডায়াগ্রাম হয়ে গেল। এরপরে আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে সার্কিট এক্সাইটেশন টেবিল। সার্কিট এক্সাইটেশন টেবিল বলতে আমরা অ্যাকচুয়ালি একটা ট্রুথ টেবিল করব। সেই ট্রুথ টেবিলে আমরা প্রেজেন্ট স্টেট দেবো, নেক্সট স্টেট দেবো, আর আমার কোন টাইপের ফ্লিপ ফ্লপ লাগছে সেটা আমরা দেবো। যে তোমাদের 3টে ফ্লিপ ফ্লপ লাগছে, তাহলে 3টে ফ্লিপ ফ্লপের জন্য 3টে প্রেজেন্ট স্টেট, 3টে নেক্সট স্টেট থাকবে, তাই না? আর ইনপুটও তো 3টে হবে, 3টে ফ্লিপ ফ্লপ যেহেতু। তাহলে আমরা তো ফ্লিপ ফ্লপ গুলোতে নাম দিতাম, আমরা এ বি সি করে নাম দিতাম, তাই না? তাহলে আমরা এখানে টি এ, টি বি, টি সি, 3টে ফ্লিপ ফ্লপে 3টে ইনপুট। আর প্রথম ফ্লিপ ফ্লপের আমরা বা সি ফ্লিপ ফ্লপে যদি আমরা প্রেজেন্ট স্টেট ধরি কিউসি, তাহলে তার নেক্সট স্টেট অবভিয়াসলি হবে কিউসি বার, আমরা তাকে নামটা দিলাম কিউসি বার। ওকে, তাহলে আমরা সেখান থেকে একটা সার্কিট এক্সাইটেশন টেবিল আমরা তৈরি করব বাই ইউজিং এক্সাইটেশন টেবিল কনসেপ্ট থেকে। তো স্টেপ 3 তেই আমরা এখন আছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সার্কিট এক্সাইটেশন টেবিল। সার্কিট এক্সাইটেশন টেবিল কি থাকে দেখ এই টেবিলটার মধ্যে, খুব সহজ একটা ট্রুথ টেবিল। আমরা এখানে প্রথম যে কলামটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, তারপরে যে কলামটা করব দ্যাট ইজ দ্য নেক্সট স্টেট এনএস, আর তারপরে যে কলামটা করব দ্যাট ইজ দ্য ইনপুট, ফ্লিপ ফ্লপ ইনপুট। ফ্লিপ ফ্লপে 3টে ফ্লিপ ফ্লপ মানে 3টে ইনপুট। ওকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট স্টেটের ঘর কলাম, এটা হচ্ছে নেক্সট স্টেটের কলাম, আর এটা হচ্ছে ইনপুটের কলাম। এই কলামগুলোকে আমি আবার ডিভাইড করব, ঠিক আছে? 3টে আমার কলাম হয়ে গেল। প্রেজেন্ট স্টেট মানে আমার 3টে ফ্লিপ ফ্লপের জন্য আমি যদি প্রেজেন্ট স্টেট ধরি, তাহলে প্রথম আমার সি একটা ফ্লিপ ফ্লপ, তাহলে কিউসি। প্রেজেন্ট স্টেট যদি সেকেন্ড ফ্লিপ ফ্লপটা ধরি তাহলে কিউবি। ওকে, আর যদি প্রথম ফ্লিপ ফ্লপটা ধরি তাহলে হচ্ছে কিউএ। ওকে, নেক্সট স্টেট, নেক্সট স্টেটটাকে আমি কিউ বার দিয়ে ডিনোট করছি। ওকে, তাহলে নেক্সট স্টেটটা কিউসি এর ক্ষেত্রে হবে কিউসি বার, নেক্সট স্টেটটা কিউ বি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে হবে কিউবি বার, আর নেক্সট স্টেটটা এ ফ্লিপ ফ্লপের জন্য হবে কিউএ বার। ওকে, আর ইনপুটটা প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট, সি ফ্লিপ ফ্লপের ইনপুটটা কি হচ্ছে টিসি, বি ফ্লিপ ফ্লপের ইনপুটটা কি হবে টিবি, আর এ ফ্লিপ ফ্লপের ইনপুটটা কি হবে টিএ। মানে 3টে ফ্লিপ ফ্লপ দিয়ে আমি এটাকে দেখাচ্ছি তোমার ট্রুথ টেবিলটা। ওকে, আমি এবার যেহেতু 3টে ইনপুট, তাহলে প্রেজেন্ট স্টেট আমার 3টে, নেক্সট স্টেট আমার নেক্সট স্টেটে তো এখানে 3টের জন্য আমরা এখানে এন্ট্রি করব, নেক্সট স্টেটের এন্ট্রি গুলো আমরা 3টের জন্য করব, ঠিক আছে? আর আমার তার সাথে আমার ইনপুটটা আছে ফ্লিপ ফ্লপের ইনপুট। এবার যেটা করব সেটা হচ্ছে, এবার একটু ভালো করে দেখ সবাই, যে আমার কাউন্টারটা
যদি প্রেজেন্ট স্টেট, যদি তোর ইনিশিয়াল স্টেট কত, ইনিশিয়ালি আমার কাউন্টারটা কোন স্টেটে আছে, 000 স্টেটে আছে, তাই তো? তাহলে 000 পরে তারপরে নেক্সট স্টেটটা কত? আমার কাউন্টার 000 পরে কোন স্টেটটাকে কাউন্ট করছে? নেক্সট কাউন্ট কি করছে বল? 000 পরে আমরা স্টেট 001 001, তাহলে 001 যদি আমার প্রেজেন্ট স্টেট হয়, তাহলে আমার নেক্সট স্টেটটা হবে 001। ওকে, বোঝা গেল? তারপরে হ্যাঁ স্যার আমি এখানে আটটা কম্বিনেশন আমি এখানে লিখে নিচ্ছি প্যারালালি, পরপর আমি এখানে 8টা কম্বিনেশন লিখে নিচ্ছি, 001, 010, ওকে, 011, আমি এখানে 8টা কম্বিনেশন লিখে নিচ্ছি, 100, আমি 8টা কম্বিনেশন ফার্স্ট লিখে নিই, তারপরে আমরা নেক্সট স্টেট গুলোকে করতে পারবো, বা হ্যাঁ, এটা অনেক সুবিধা হবে আমাদের। 101, তারপরে হচ্ছে 110, তারপরে হচ্ছে 111। ওকে, তাহলে তারপরেরটা কি হবে নেক্সট স্টেট? 001 এর নেক্সট স্টেট কি হয়? 010, তাই না? 010 নেক্সট স্টেট কি হবে? 011, মানে জাস্ট পরেরটা এক প্লাস হচ্ছে, জাস্ট আর কিচ্ছু না। 011 এর নেক্সট স্টেট কি হবে? 100, মানে আমার কাউন্টারটা প্রেজেন্ট স্টেট যা থাকবে তারপরে নেক্সট স্টেটে কোথায় যাবে? আমার প্রেজেন্ট স্টেটটা হচ্ছে 100, তাহলে তার নেক্সট স্টেটটা কি হবে? 101, বুঝতে পারছিস কিনা বল? তারপরে হচ্ছে 101 যদি আমার প্রেজেন্ট স্টেট হয়, তাহলে নেক্সট স্টেট কি হবে? এটা তো 5, 101 মানে তো 5, তাহলে 5 এর পর কি কাউন্ট করবে? 6 কাউন্ট করবে। আমরা তো এখানে আপ কাউন্টার ডিজাইন করতে যাচ্ছি, যদি ডাউন কাউন্টার হতো তাহলে কিন্তু আমার 1 কমে যেত, ঠিক আছে? তখন আমরা কিন্তু 7 থেকে স্টার্ট করতাম, তারপর এখানে তখন 6 হতো, হ্যাঁ, জাস্ট রিভার্স। তাহলে 101 এর জন্য আমাদের কি হবে? এখানে 6 হবে। 110 মানে হচ্ছে 6, তার জন্য এখানে কি হবে? 7 হবে, তাই না? নেক্সট স্টেটটা, এবার এর নেক্সট স্টেটটা কি হবে 111 এর? বল। 000 000, কারেক্ট, 000। বোঝা গেল সবার প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটের কনসেপ্টটা? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার এবার আমরা করব সার্কিট এক্সাইটেশন টেবিল। এবার মাথায় রাখ, আমাদের কিন্তু এখানে আবার সেই দরকার কোনটা? আমাদের এখানে দরকার এক্সাইটেশন টেবিলের কনসেপ্টটা দরকার। কিউএন আর হচ্ছে কিউ অফ এন প্লাস ওয়ান ইনপুট, আর আমার আউটপুটটা হচ্ছে টি, ঠিক আছে? আমরা সার্কিট এক্সাইটেশন টেবিলটাকে পাশে একবার লিখে নিচ্ছি, খুব সহজ যেহেতু। 0001 1011, আমার এখানে আউটপুট গুলো কি হয়? এটা সেম ইনপুট হলে 0 হয়, আর ডিফারেন্ট হলে 1 হয়, আর সেম হলে 0 হয়। এটা হচ্ছে আমার এক্সাইটেশন টেবিল টি ফ্লিপ ফ্লপের। ওকে, এই এক্সাইটেশন টেবিল থেকে আমরা এখন এই যে ইনপুটটাকে আমরা এখন ফিল আপ করবো, এখানে আমরা ভ্যালুগুলোকে পুট করব, কি ভ্যালু আসবে? তো আমরা টিসি বের করতে যাচ্ছি এখন। ওকে, আমরা এখন টিসি বের করতে যাচ্ছি। তো টিসি বের করতে গেলে তো আমরা এখানে তখন তুই এক্সাইটেশন টেবিল, তখন টিটাকে ভাব টিসি, আর তখন তুই কিউএনটাকে ভাব কিউসি, আর কিউ অফ এন প্লাস ওয়ানটাকে ভাব কিউসি বার, ঠিক আছে? তাহলে এখন টিসি বের করতে গেলে আমার কিউসিটা হচ্ছে 0, আমার কিউসি বারটা হচ্ছে 0। তাহলে এক্সাইটেশন টেবিলে আমি এখন দেখে নেব যে 0 হলে আমার টি এর আউটপুটটা কি হয়? 0 হয়। তাহলে তার জন্য আমরা এখানে টিসিতে আমরা 0 বসালাম। বুঝতে পারলি কিনা বল? বুঝতে পারলি সবাই কি বললাম আমি? কিভাবে আমরা টিসিটাকে বের করলাম, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার আবার টিবি যখন বের করব, টিবি বের করতে গেলে আমরা তখন কোনটাকে আমরা কনসিডার করব? কিউবি কনসিডার করব, আর কিউবি ড্যাশ কনসিডার করব। তাহলে কিউবির ভ্যালুটা হচ্ছে 0, কিউবি বারটা হচ্ছে 0, তাহলে দ্যাটস ওয়াই, তাহলে কিউ 0 কিউ বার 0, কিউবি বার 0, তার মানে আমার টিটা ভ্যালু কি আসবে? এখানে 0 আসবে, তার জন্য 0। আবার কিউ এটা হচ্ছে 0, কিউ এ বারটা হচ্ছে 1, তাহলে টি এটা কি হবে? তোরা বল কি হবে? 1, কারণ দেখ আমার 0 1 হলে টিটা কি হয়? 1 হয়, তাহলে আমার এখানে টি এটা হবে 1। বোঝা গেল সবার? তাহলে এরকম ভাবে আমরা প্রত্যেকটা এন্ট্রির জন্য আমরা করবো। আবার আমরা যখন নেক্সট এন্ট্রিতে যখন যাচ্ছি, তখন দেখ কিউসি 0, কিউসি বার 0, তাহলে অবভিয়াসলি টিসিটা 0, কিউ বি ইউ 0, কিউ বি বার 1, তাহলে টিবিটা 1, আবার কিউ এটা 1, কিউ এ বারটা 0, তাহলে কিউ এ 1, কিউ বাই এ বার 0, তার মানে এটাও টি এটাও 1। এরকম ভাবে আমরা এই এন্ট্রি গুলোকে সব ফিল আপ করবো। থার্ড কেসে আমরা কি করব? থার্ড কেসে আমার এখানে টিসিটা হবে 0, টিবিটাও হবে 0, টি এটা হবে 1। কেন? কারণ টিবিটা দেখ আমার এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে সেম সেম মানে 0। আবার কিউসিটা দেখ 0 আছে, কিউসি বারটাও 0 আছে, তার মানে 0। আর কিউ এটা 0 আছে, কিউ এ বারটাও 1 আছে, তার জন্য কিন্তু এটা 1। তাহলে এরকম ভাবে আমরা বাকি এন্ট্রি গুলোকে আমরা ফিল আপ করে নিচ্ছি।
তারপরে ফোর্থ কেসে কি হবে, ফোর্থ কেসে দেখ আমার তিনটেই 1 হবে, তাই না? আমি লিখছি, তোরা কিন্তু ভেরিফাই করবি, আমি লিখছি তোরা ভেরিফাই করবি। তারপরে দেখ কেসে কি হচ্ছে 100, এখানে হচ্ছে 101, তাহলে প্রথম কেসটা 0 সেম আছে, তারপরের কেসটাও সেম আছে মানে 0, তারপরের কেসটা দেখ ডিফার করছে তার মানে হচ্ছে 1, আবার তারপরে কেসটা 101 আর 110, তাহলে প্রথম 11 দুটো সেম তার মানে 0, তারপরে 0 আছে এখানে 1 আছে তার মানে এটা 1 হবে, আবার এখানে 1 আছে এখানে 0 আছে তার মানে এটাও 1 হবে, ঠিক আছে? তারপরে কেসটা হচ্ছে 110 আর এখানে হচ্ছে 111, তার মানে দুটো সেম পাচ্ছি আর একটা ডিফারেন্ট পাচ্ছি, দুটো সেম পাওয়া মানে দুটো 0, একটা ডিফারেন্ট মানে সেটা হচ্ছে 1। আবার লাস্ট কেসে দেখ তোর এখানে তিনটে 1 তিনটে 0, তার মানে তিনটেই ডিফারেন্ট, তাহলে আমি এখানে কি পাচ্ছি 1 1 1। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার এই কনসেপ্টটা? সার্কিট এক্সাইটেশন টেবিলের কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার? তাহলে টি ফ্লিপ ফ্লপ দিয়ে আমি কেন কেন ডিজাইন করলাম বুঝতে পারলি? যাতে আমাদের এখানে সার্কিট এক্সাইটেশন টেবিলটা যাতে আমাদের ছোট হয়। যেমন আমি যদি আমরা জেকে দিয়ে করতাম না, তখন কিন্তু আমার এখানে তোর দুটো করে এন্ট্রি হতো, জেসি কেসি হতো, জেবি কেবি হতো আর জে কে হতো, তখন এখানে 6টা এন্ট্রি হয়ে যেত ইনপুটে। করা যেত, খুব সহজেই করা যেত, কিন্তু আমরা যদি এক্সাইটেশন টেবিল জানলি তো আমরা করতে পারতাম, কিন্তু বড় হতো টেবিলটা অনেক। আর বড় হলে টেবিল বড় হলে কি হবে, আমার এক্সপ্রেশন গুলো, নাম্বার অফ এক্সপ্রেশন তখন তখন 6টা আসবে ইনপুটে, তাই না? এখানে আমি মুখে বলছি ইনপুট, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ইনপুট নয়, এটা তো আউটপুট, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা এখানে এখন যেটা করব, তাহলে সার্কিট এক্সাইটেশন টেবিল হয়ে যাবার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাকে টিসি টিবি আর টি এর আমাকে এক্সপ্রেশন বের করতে হবে। স্টেপ 4 অবটেন সিম্পলিফাইড এক্সপ্রেশন ইউজিং কেম্যাপ। আমাকে কেম্যাপ দিয়ে আমাকে টি এর এক্সপ্রেশন বের করতে হবে, মানে টিসি ইকুয়ালস টু বের করতে হবে, টিবি ইকুয়ালস টু বের করতে হবে আর টিএ ইকুয়ালস টু বের করতে হবে। তার জন্য আমরা যার হেল্প নেব সেটা হচ্ছে প্রেজেন্ট স্টেটের হেল্প নেব, মানে আমরা কিউসি কিউবি আর কিউ এর হেল্প নেব। মানে মাঝখানের যে কনসেপ্টটা, এই মাঝখানের যে টেবিল, মাঝখানের যে নেক্সট স্টেটের যে ফিল্ডটা, সেই ফিল্ডটাকে আমরা কিন্তু এক্সপ্রেশন বের করার সময় আমরা এটাকে কনসিডার করব না, শুধুমাত্র আমার প্রেজেন্ট স্টেটটাকে কনসিডার করব, আর এটা হচ্ছে আমার টিসি টিবি টি এটাকে আমরা বের করবো। আমি একটা দেখালেই তোরা বুঝতে পারবি। তাহলে এখানে কত ভেরিয়েবলের কেম্যাপ হবে? 3 ভেরিয়েবলের কেম্যাপ হবে, কারণ আমার এখানে ইনপুটটা হচ্ছে কিউসি কিউবি আর কিউএ, আউটপুটটা হচ্ছে টিসি। অ্যাকচুয়ালি আমি এখানে ইনপুট লিখছি, কিন্তু এটা তো আমার অ্যাকচুয়ালি আউটপুট, ঠিক আছে? তো আমি এখানে এটাকে পাশে আমি ইনপুট না করে আমি আউটপুট করে দিচ্ছি, মানে এটা ফ্লিপ ফ্লপের ইনপুট, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের টেবিলের আউটপুট, মানে এই সার্কিট এক্সাইটেশন টেবিলের এটা আউটপুট। ওকে, তাহলে ফার্স্ট আমরা টিসিটাকে বের করবো। দেখ, একটা বের করে দেখালে তোরা বাকিগুলো নিজেরাই করতে পারবি। তো আমার এখানে 3 ভেরিয়েবল কেম্যাপ হবে, তাহলে 3 ভেরিয়েবল কেম্যাপ মানে আমার 8টা সেল থাকবে, তাই না? 8টা সেল আমি এরকম ভাবে করছি, 8টা সেল থাকবে, আমি কেম্যাপ থেকে টিসি টিবি আর টি এটাকে আমরা বের করে নেবো, ঠিক আছে? এখানে দিলাম। তাহলে আমার ইনপুট এখন হচ্ছে কিউসি কিউবি আর কিউএ, তিনটে ভেরিয়েবল। তাহলে আমার নিচের একটা ভেরিয়েবল হবে, তার নিচটা হবে কিউসি, আর উপরটা যেহেতু তো 4টে আছে ফিল্ড, তার মানে কিউবি হবে আর কিউএ হবে, ঠিক আছে? এবার আমাকে নাম্বারিং করতে হবে। এটা হচ্ছে 0-এর জন্য, এটা হচ্ছে 1-এর জন্য, এটা হচ্ছে 0-0, এটা হচ্ছে 0-1, এটা হচ্ছে 1-1, এটা হচ্ছে 1-0, ঠিক আছে? ঠিক করলাম। এবার আমি নাম্বারিং করব, এটা হচ্ছে 0-এর জন্য, এটা 1, এটা 3, এটা 2, এটা 4, এটা 5, এটা 7, এটা হচ্ছে 6। ওকে, তাহলে এর পাশে যদি আমরা মিন টার্ম গুলোকে বসিয়ে নিই, তাহলে তো আমাদের আর সুবিধা হবে কে ম্যাপটা করতে, তাই না? বা ডেসিমেল ইকুইভ্যালেন্ট যদি আমরা বসিয়ে নিই পাশে পাশে, তাহলে আমাদের কে ম্যাপটা করতে সুবিধা হবে। তাহলে এটা আমার 0, এটা আমার 1 2 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। জাস্ট মিন টার্ম গুলোকে বসিয়ে নিলাম পাশে পাশে, বা ডেসিমেল ইকুইভ্যালেন্ট গুলোকে বসিয়ে নিলাম। তো এবার যা নিয়ম, কে ম্যাপ করার যা নিয়ম, সেটা হচ্ছে টিসি কোথায় কোথায় 1 হয়েছে। এখানে 1 হয়েছে, 3 এর জন্য 1 হয়েছে, আর কার জন্য 1 হয়েছে? 7 এর জন্য 1 হয়েছে, তাই না? 3 আর 7 কম্বিনেশনে 1 হয়েছে। তাহলে 3 আর 7টা আমরা তার মানে কি করব, 3 আর 7টা আমরা এখানে 1 বসাবো, আর বাকি ঘরগুলো সব কি হয়ে যাবে? সব 0 হয়ে যাবে, মানে অ্যাজ পার কে ম্যাপ, তাই না? কে ম্যাপের যে রুলস যেটা আমরা শিখে এসেছি, সেই রুলস ওয়াইজ আমরা এটাকে ফলো করছি। এবার আমরা কি করব, এখানে আমি দেখবো দুটো 1 আছে, তাহলে দুটো 1কে আমাকে কভার করতে হবে। দুটো 1কে কভার করতে গেলে আমি এই দুটো 1কে আমি এরকম ভাবে কভার করতে পারি, ঠিক আছে? আর বাকি সব তো 0, কভার করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমি টিসি ইকুয়ালস টু আমরা কি পাবো? টিসি ইকুয়ালস টু আমরা কি এক্সপ্রেশন পাবো? বল, কি এক্সপ্রেশন পাবো? বল। কিউবি কিউএ।
কিউবি QB কিউএ, QA কিউবি কিউএ, তাহলে টিসি ইকুয়ালস টু কিউবি কিউএ। ওকে, সবার কাছে ক্লিয়ার এটা? সবার কাছে এটা ক্লিয়ার এই কনসেপ্টটা? হ্যাঁ স্যার ওকে, তাহলে আমরা টিসি পেয়ে গেলাম। সিমিলারলি আমরা টিবি বের করব আর টিএ বের করব। তাহলে টিবি যদি আমরা বের করতে যাই, তাহলে টিবি বের করতে গেলে আমার টিবির জন্য তো 4টে ওয়ান আছে, মানে আমাদের এখানে কোয়াড হওয়ার একটা পসিবিলিটি আছে। 4টে ওয়ান থাকা মানে হচ্ছে 1 3, তাই তো, 1 3 5 7, 1 3 5 7। তার মানে টিবির ক্ষেত্রে আমার এই 1 3 5 7, মানে এখানে তো দুটো ওয়ান হয়ে যাবে, তাই না? এখানে দুটো ওয়ান হয়ে যাবে। আমি আর সেপারেট করে আর একটা আমি বক্স করছি না, আমি বক্স না করে আমি এটাকে অন্য কালার দিয়ে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি, মানে লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে এটাও তখন ওয়ান হবে, এটাও ওয়ান হবে, এটাও ওয়ান হবে, এটাও ওয়ান হবে। তাহলে চারটাকে নিয়ে আমরা কি করতে পারবো? কোয়াড করতে পারবো একটা। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে আমরা টিবিটা পেয়ে যাবো। তাহলে টিবি ইকুয়ালস টু কি পাবো? বল কি পাবো? QA কিউএ। টিবি ইকুয়ালস টু পাচ্ছি আমরা কিউএ। ওকে, তারপর হচ্ছে আমাদের টিএ। টিএটা আমরা বের করবো। তাহলে টিএটা দেখো আবার সবই ওয়ান, তাই না? টিএটা আবার 8টাই ওয়ান আছে। তাহলে 8টা ওয়ান মানে তো 8টা সেলের মধ্যেই ওয়ান থাকবে। তাহলে 8টা সেলের মধ্যে যদি ওয়ান থাকে, তাহলে আমরা টিএ ইকুয়ালস টু কি পাবো এক্সপ্রেশন? বল। এই ধরনের কেসও কিন্তু আমরা কেম্যাপে সলভ করেছি। যখন সবকটা সেল যখন ওয়ান, তখন তার এক্সপ্রেশনটা কি হয় বল? ওয়ান হবে, এক্স্যাক্টলি ওয়ান হবে, ওয়ান। তাহলে টি ইকুয়ালস টু ওয়ান, এটা এটা কিন্তু কেউ বলতে পারছিস না কেন? আমি সেটা বুঝতে পারছি না। আমার তো এরকম ভাবে তো আমরা সলভ করেছি কে ম্যাপে, যখন সমস্ত সেলগুলো আমার ওয়ান, তখন তার এক্সপ্রেশনটা ওয়ান। তাহলে টি ইকুয়ালস টু ওয়ান। ওকে, তাহলে আমাদের কিন্তু এক্সপ্রেশন বেরিয়ে গেল। স্টেপ 4 আমাদের কমপ্লিট। আমরা তার মানে অবটেন সিম্পলিফাইড ইকুয়েশন বা সিম্পলিফাইড এক্সপ্রেশন ইউজিং কে ম্যাপ আমরা বের করতে পেরেছি। দেন দ্য লাস্ট স্টেপ, ড্র দ্য লজিক ডায়াগ্রাম। আমরা এবার লজিক ডায়াগ্রামটাকে ড্র করব। আমি এই পেজেই আমি লজিক ডায়াগ্রামটাকে ড্র করব। ঠিক আছে, এই পেজেতেই আমি লজিক ডায়াগ্রামটাকে ড্র করব, এটাকে জাস্ট মুছে দিয়ে। কারণ পাশে আমাদের ওই এক্সপ্রেশনটা আমাদের দরকার, পাশে এক্সপ্রেশনটাকে দরকার। এক কাজ কর, পরে আমরা তো এই এক্সপ্রেশনটা তো 3টে ছোট ছোট এক্সপ্রেশন, আমাকে বলবি এক্সপ্রেশন গুলো আমি কি বের করলাম ওখানে। আমরা এক্সপ্রেশন গুলো এখানে একবার লিখে নিয়ে তারপরে আমি সার্কিট ডায়াগ্রামটা করতে যাবো। তাহলে ড্র দা লজিক ডায়াগ্রাম, দ্যাট ইজ দা এলডি, সরি এলডি, লজিক ডায়াগ্রাম। ওকে, লজিক ডায়াগ্রাম স্টেপ 5, এটা হচ্ছে আমাদের স্টেপ 5। স্টেপ 5 লজিক ডায়াগ্রাম। তাহলে আমরা এখন থেকে কি পেলাম? আমরা এখন থেকে টিসি ইকুয়ালস টু পেয়েছি কিউবি কিউএ, তাই না? টিসি ইকুয়ালস টু পেয়েছি কিউবি কিউএ। আমরা টিবি সমান কি পেয়েছি? আমরা টিবি সমান পেয়েছি কিউএ। আমরা টিএ সমান কি পেয়েছি? টিএ সমান পেয়েছি আমরা 1। এই তিনটা আমরা এক্সপ্রেশন পেয়েছি, মানে সিম্পলিফাইড এক্সপ্রেশন। আমি এবার লজিক ডায়াগ্রামটা ড্র করব। তো আমরা তো আগেই আমরা জানি যে আমার নাম্বার অফ ফ্লিপ ফ্লপ রিকোয়ার্ড দ্যাট ইকুয়ালস টু 3। তাহলে আমার এখানে কি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা এটাকে ডিজাইন করতে যাচ্ছি? টি ফ্লিপ ফ্লপ দিয়ে। তাহলে আমি 3টে টি ফ্লিপ ফ্লপকে ফার্স্টে ড্র করে ফেলবো। তো টি ফ্লিপ ফ্লপ ক্লক পালস দিয়ে আমি ফার্স্টে এটাকে রেডি করে নিই, তারপরে তো বাকি কাজটা করবো। 3টে টি ফ্লিপ ফ্লপ ফার্স্টে ড্র করে নিলাম। ঠিক আছে, আমার তো এখানে সিঙ্ক্রোনাস ফ্লিপ ফ্লপ, সিঙ্ক্রোনাস কাউন্টার। তাহলে আমার ক্লকটা সাইমালটেনিয়াসলি সমস্ত ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুটে যাবে একসাথে। ঠিক আছে, তাহলে আমার এটা নেগেটিভ স্টিকার, এটা ক্লক পালসের জন্য আমি এটাকে প্রভিশনটা করে রাখছি, ক্লক পালস দেওয়ার ইয়েটা। তাহলে এখানে আমরা ক্লক পালস অ্যাপ্লাই করব, দ্যাট ইজ দ্য ক্লক বা সিপি। এই ক্লক পালসটা সাইমালটেনিয়াসলি ক্লকড, এটাকে বলা হয় সাইমালটেনিয়াসলি ক্লকড। একই ক্লক পালস 3টে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দিয়ে ক্লক ইনপুটে ঢুকছে, দ্যাট ইজ দ্য সাইমালটেনিয়াসলি ক্লকড। ওকে, এটা গেল। এবার আমাকে টি ইনপুট দিতে হবে, তাই না? টি ইনপুট দিতে হবে। তাহলে আমরা ফার্স্টে এই ফিল্ডগুলো করে রাখি। আমার এটা হচ্ছে এ ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে বি ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে সি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, যা করেছি আমরা অ্যাসিঙ্ক্রোনাস ক্ষেত্রে যেভাবে করেছি সেম ভাবে। তাহলে 3টে ফ্লিপ ফ্লপ যদি হয়, তাহলে আমার এটার ক্ষেত্রে আমি ইনপুটটা তো এখানে দেবো। একটা ইনপুট হবে টিএ, এটা টিএ। এই ইনপুটটা হচ্ছে টিবি, এই ইনপুটটা হচ্ছে টিসি। ঠিক আছে, আর এটার আউটপুট কি হবে? কিউএ। এটার আউটপুট কি হবে? কিউবি। এটার আউটপুট কি হবে? কিউসি। তাই না? দূর পর্যন্ত সবার কাছে কোনো অসুবিধা নেই, সবাই বুঝতে পেরেছি যতদূর পর্যন্ত। জাস্ট আমি একটা টেমপ্লেট ড্র করে নিলাম। ঠিক আছে, এবার আমাকে আসল ডিজাইনিংটা করতে হবে। যে টেমপ্লেটটা আমরা ড্র করলাম সেটা হচ্ছে
যে টেমপ্লেটটা আমরা ড্র করলাম সেটা হচ্ছে, এবার আমি দেখবো আমাকে কিউসি, কিউবি আর কিউএ, কিউবি আর কিউসি এটা দিয়ে আমাকে টিএ, টিবি, টিসিটাকে আমাকে এবার এখানে বসাতে হবে। তাহলে ফার্স্ট থেকে আমি দেখতে পাচ্ছি টিএ ইকুয়ালস টু 1, টিএ তে আমাকে 1 ইনপুট দিতে বলছে, তাহলে আমি এখানে একটা লজিক 1 যদি টিএ তে ইনপুট দিয়ে দিই, দ্যাট ইজ দ্য লজিক 1, লজিক 1 1 আর লজিক 1 সেম, লজিক 1 বোঝা গেল, টি ইকুয়ালস টু 1 সলভ হয়ে গেল। ওকে, টিবি ইকুয়ালস টু কিউএ, তো কিউএ তো আমার এটাই কিউএ, তাহলে এই কিউএটাকে যদি আমি ডিরেক্ট যদি এখানে ঢুকিয়ে দিই তাহলে তো আমি পেয়ে গেলাম, তার মানে তো টিবি ইকুয়ালস টু কিউএ। ঠিক আছে, টিবিটাও হয়ে গেল। এবার হচ্ছে টিসি, টিসি হচ্ছে কিউবি আর কিউএটাকে অ্যান্ড গেট দিয়ে আমরা যে আউটপুটটা পাবো সেটা আমার টিসিতে ঢুকবে। তাহলে কিউএটাকে আমি এখান থেকে শর্ট করলাম, দ্যাট ইজ দ্য কিউএ, আর কিউবিটাকে আমি এখান থেকে নিলাম, এই দুটোকে আমি অ্যান্ড গেট দিয়ে কি করলাম, অ্যান্ডিং করলাম, তার মানে কিউবি ডট কিউএ আছে, তার যে আউটপুটটা সেই আউটপুটটাকে আমি টিসির মধ্যে ইনসার্ট করলাম। বোঝা গেল সবার? সবাই বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখনো কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হয়নি, আমরা তো এবার আউটপুটটাকে তো আমরা এবার এখান থেকে নেব। তাহলে আউটপুটটা কি হবে নেব, এটা হচ্ছে আমার কিউসি আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিউসি আউটপুট, জাস্ট আমি প্যারালাল লাইন টানছি। তাহলে কিউসিটা আমার এমএসবি ছিল, ঠিক আছে, মাথায় আছে কিউসিটা এমএসবি ট্রুথ টেবিলে প্রথমে কিউসি লিখতাম, তারপরে কিউবি, তারপরে কিউএ লিখতাম, তার মানে কিউসিটা হচ্ছে এমএসবি। ঠিক আছে, এখান থেকে এই কিউবিটাকে আমি এখান থেকে প্যারালাল লাইন তুললাম, এটা হচ্ছে আমার কিউবি। ওকে, আমার তো আউটপুটটা দরকার না, আমার সার্কিটটা কমপ্লিট করার পর আমার তো যেটা দরকার সেটা হচ্ছে আউটপুটটা। আর এটা হচ্ছে কিউএ, কিউটাকে আমি এখান থেকে শর্ট করে নিলাম, এটা হচ্ছে আমার কিউএ, কিউটা হচ্ছে আমাদের এলএসবি, কিউএটা হচ্ছে আমার এলএসবি। তাহলে আমরা এখান থেকে আউটপুট পেয়ে গেলাম। তাহলে এটা কার সার্কিট ডায়াগ্রাম, না এটা হচ্ছে 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টার, 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টার। ক্লিয়ার সবার কাছে? ডিজাইনিংটা সবার কাছে ক্লিয়ার? তাহলে আমরা করতে পারবো এখন 4 বিট সিনক্রোনাস আপ কাউন্টার ডিজাইন করতে পারবো নিজেরা। এই টি ফ্লিপ ফ্লপের কনসেপ্ট দিয়ে আমরা পারবো খুব সহজেই, পারবো তো সবাই, করতে পারবো তো সবাই? সবাই কি বলছিস, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এক্সাইটেশন টেবিলটাও কিন্তু মনে রাখা খুব একটা কষ্টকর নয় টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, তার জন্য আমরা টিটাকে আমরা প্রেফার করেছি এখানে। ওকে, তো এই 5টা স্টেপে আমরা কিন্তু যে কোনো সিনক্রোনাস আপ কাউন্টার আমরা কিন্তু ডিজাইন করতে পারবো। আপ কাউন্টার ডিজাইন করতে পারলে আমরা ডাউন কাউন্টারও ডিজাইন করতে পারবো খুব সহজে, তো সেটা আমরা দেখবো, সেটা সেই কনসেপ্ট আমরা দেখবো। আমরা একটা অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার ডিজাইন করে একবার দেখবো যে কি ডিফার করছে অ্যাকচুয়ালি। ওকে, তো বাড়িতে সবাই 4 বিট সিনক্রোনাস আপ কাউন্টারটাকে ডিজাইন করবি। ঠিক আছে, 4 বিট করবি সিনক্রোনাস আপ কাউন্টার ডিজাইন, আর 2 বিট সিনক্রোনাস আপ কাউন্টার ডিজাইন করবি, দিয়ে আমাকে পাঠাবি করে। ঠিক আছে, 2 বিট আমি করিনি, আমি জাস্ট 3 বিট থেকে স্টার্ট করেছি। আর বাইরে ট্রাই করবি 2 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার। ঠিক আছে, তাহলে 2 বিট, 3 বিট, 4 বিট এই তিনটের মধ্যে যে কোনো একটা আসে পরীক্ষায়, এটা আইদার সিনক্রোনাস আসতে পারে বা অ্যাসিনক্রোনাস আসতে পারে। তাহলে অ্যাসিনক্রোনাস হলে আমরা কিভাবে ডিজাইন করব আর সিনক্রোনাস হলে আমরা কিভাবে ডিজাইন করব সেটা নিশ্চয়ই এখন ডিফারেন্সটা বোঝা গেছে। ঠিক আছে, আর সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের কনসেপ্টটাও নিশ্চয়ই এখন ক্লিয়ার যে আমার কিন্তু মেইনলি ডিফারেন্স কিন্তু ক্লক পালস আর ডিজাইনিং প্রসিডিওর। ওকে, তো এইভাবে আমরা সিনক্রোনাস কাউন্টার আমরা ডিজাইন করতে থাকবো বাকিগুলো ক্ষেত্রে। ওকে, তো এটা আমাদের গেল 3 বিট সিনক্রোনাস কাউন্টার। তোরা বাড়িতে সবাই কিন্তু 4 বিট সিনক্রোনাস কাউন্টারটা ডিজাইন করা জানবি। ওকে, করবি তোরা বাড়িতে প্রত্যেককে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে মড কাউন্টার। ওকে, মড কাউন্টার, আমরা মড কাউন্টার ডিজাইন করা শিখবো। মড কাউন্টার বা মডুলাস কাউন্টার, ওকে, বা মডুলাস অফ দ্য কাউন্টার। আমরা বেসিক একটা কনসেপ্ট আগের দিনে আমি বলছিলাম যে মড 4 বা মড 8 বা মড 16 বা মড 7 হলে আমরা কিরকম ভাবে কাউন্ট করব বা কিভাবে সেটা হবে। ওকে, তো এটা ওয়ান টাইপ অফ অ্যাসিনক্রোনাস কাউন্টার। আমরা মড 6 বা মড 7 বা আমরা যেরকম যে কোনো ভ্যালু মানে মড n আমরা যে কোনো কাউন্টার ডিজাইন করতে পারি, কিন্তু সেটা কিন্তু আমাদের অ্যাসিনক্রোনাস ইন নেচার, আমাদের কিন্তু নেচারটা হবে অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, তো মড কাউন্টারে আমরা একটা দেখি, একটা মড কাউন্টার আমরা ডিজাইন করা শিখি। ওকে, তাহলে আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আমরা মড কাউন্টার পড়বো। মড কাউন্টার এটা কিন্তু অ্যাসিনক্রোনাসের মতো করে আমরা ডিজাইন করব। ওকে,
মড কাউন্টার। এবার এই মড কাউন্টারটা সিঙ্ক্রোনাস হবে না অ্যাসিঙ্ক্রোনাস হবে সেটা কিন্তু আমাকে ডিজাইনে বলে দেবে, আমাকে পরীক্ষা, আমাকে কোশ্চেনে তোমাকে কিন্তু বলা থাকবে, ঠিক আছে? আর জেনারেলি আমরা মড কাউন্টার বললে আমরা কিন্তু সেটাকে অ্যাসিঙ্ক্রোনাস দিয়ে আমরা সেটাকে করবো, মানে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার হিসেবে তাকে আমরা ডিজাইন করবো। তো মড কাউন্টার, এটা আরেকটা নাম হচ্ছে মডুলাস অফ দ্য কাউন্টার। তার মানে হচ্ছে মডুলাস অফ দ্য কাউন্টার মানে হচ্ছে যে এই কাউন্টারটা কিন্তু একটা পার্টিকুলার ভ্যালু পর্যন্ত কাউন্ট করতে পারবে, ঠিক আছে? পার্টিকুলার ভ্যালু পর্যন্ত কাউন্ট করতে পারবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে মড কাউন্টারের, মানে মডের ভ্যালুর উপরে। ওকে, তো যেমন যেমন ধরে নে যদি আমরা 2 বিট একটা কোনো কাউন্টার ডিজাইন করি, সেটা আপ কাউন্টার হতে পারে বা ডাউন কাউন্টার হতে পারে, তো 2 বিট কাউন্টার যেটা আমরা ডিজাইন করছি সেই 2 বিট কাউন্টারটাকে তো আমি তো মড কত বলতে পারবো? 2 বিট কাউন্টারটাকে আমি মড কত বলতে পারবো বল? 2 বিট কাউন্টারটাকে আমি মড কত বলতে পারবো? সেটা 2 বিট আমার সিঙ্ক্রোনাস হোক বা অ্যাসিঙ্ক্রোনাস হোক বা আপ হোক বা ডাউন হোক, সেটা কোনো ম্যাটার করছে না। 2 বিট কাউন্টারটাকে আমরা এখানে মড কাউন্টারের ভাষায় আমি এখানে কত কাউন্টার মানে মড কত বলতে পারবো? আমার এখানে মডের সিনট্যাক্সটা হচ্ছে মড n বসবে, nটা একটা ভ্যালু বসবে, ঠিক আছে? সেই nটা আমি এখানে কত বসাবো বল দেখি? 2 mod বিট 2 মড 2, মড 2 না, মড 2 নয়, মড 2 নয়। Sir, 4. মড 4, sir 4 হ্যাঁ মড 4। মড 4 কেন না, এখানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n আর এটা হচ্ছে আমার n। দেখ এবার বুঝতে পারলি, nটা হচ্ছে 2 আর মডের নিয়মটা হচ্ছে মড টু দি পাওয়ার n। তাহলে যদি 2 বিট কাউন্টার হয়, 2 বিট কাউন্টার মানে কিন্তু সেটা মড 4 কাউন্টার। কেন মড 4 কাউন্টার? কারণ মড 4 মানে হচ্ছে সে কাউন্ট করতে পারবে 0 থেকে 3 পর্যন্ত। তো আমার তো 2 বিট কাউন্টার তো তাই পারে, তাই না? 2 বিট কাউন্টার ফার্স্টে কাউন্ট করে 0 0, তারপরে কাউন্ট করে 0 1, তারপরে কাউন্ট করে 1 0, তারপরে কাউন্ট করে 1 1। তা আর 2 বিট দিয়ে কোনো নাম্বার জেনারেট করা যায়? নিশ্চয়ই যায় না। তা সে কাউন্ট করছে কি থেকে? 0 থেকে আপ টু 3 পর্যন্ত, তার জন্য মড 4। যদি আমরা 3 বিট কাউন্টার বলি, তাহলে 3 বিট কাউন্টার মানে সেটাকে আমরা মডের ভাষায় আমরা কি লিখবো? মড কত লিখবো আমরা? বল কত লিখবো? 8 মড 8 লিখবো, মড 8 লিখবো। ওকে, যদি আমার 4 বিট কাউন্টার হয় তাহলে 4 বিট কাউন্টারটাকে সাথে আমরা কি লিখবো? মডের ভাষায় কি লিখবো? 16. মড 16। তো আমাকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ডিজাইনে মড 4 অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার বা ডিজাইনে মড 4 রিপিল কাউন্টার। তখন ভাববি যে স্যার তো 2 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার করেছে, স্যার তো মড 4 পারায়নি, তাহলে কি করবো? আরে বাবা, মড 4 রিপিল কাউন্টার বা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার মানেই তো আমার 2 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। বোঝা গেল এবার কনসেপ্টটা সবার কাছে? সবাই বুঝতে পেরেছিস কি বলতে চাইলাম আমি? হ্যাঁ স্যার। মানে মড 4 যা 2 বিট কাউন্টার তাই। ওকে, এবার যদি ধরনের সাপোজ হয়তো তোমাকে বললো যে ডিজাইনে মড 6 কাউন্টার, তোমাকে বললো ডিজাইনে মড 6 কাউন্টার। তো ডিজাইনে মড 6 কাউন্টার নিশ্চয়ই মড 8 কাউন্টারের সাথে নিশ্চয়ই সেম হবে না, কারণ এখানে মড 8 কাউন্টারের ক্ষেত্রে কাউন্ট করতে পারবে 0 থেকে 7 পর্যন্ত, আর মড 6 এর ক্ষেত্রে কাউন্ট করতে পারবে তোর 0 থেকে 5 পর্যন্ত, তাই না? তাহলে নিশ্চয়ই ডিজাইনটা আমার সেম হবে না। কিন্তু আমার এটা সেম হবে যে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ রিকোয়ারমেন্ট। আমি দেখছি যে এখানে মড 6 মানে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে n-টা কত হলে আমার 6টা কভার হবে? তো 2 হলে 6টা কভার হচ্ছে না, কারণ 2 টু দি পাওয়ার 2 মানে 4। তাহলে আমাকে n-টা এখানে অবভিয়াসলি আমাকে 3 করতে হবে, তবে আমার এটা 8 হবে। আর 8 হওয়া মানে তো সেই তিনটে ফ্লিপ ফ্লপ দিয়ে কিন্তু আমি 6 পর্যন্ত কাউন্ট বা 5 পর্যন্ত আমি কাউন্ট করতে পারবো। তাহলে আমাকে এখানে তার মানে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ রিকোয়ারমেন্ট কতগুলো হবে না 3। 2 দিয়ে করতে পারছি না, কিন্তু 3 দিয়ে আবার বেশি হয়ে যাচ্ছে। সেই যে দুটো কম্বিনেশন বেশি হচ্ছে সেটা আমরা কিভাবে সলভ করবো সেটা আমরা শিখবো এখন। তার জন্যই মড কাউন্টার আমি এখন ডিজাইন করবো। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু এখন এরকম তার মানে আমরা এখন কাউন্ট করছি একটা পার্টিকুলার ভ্যালু পর্যন্ত। আমাকে যদি মড 6 বলে তাহলে কিন্তু আমাকে কাউন্ট করতে হবে 0 থেকে 5 পর্যন্ত। যদি আমাকে মড 7 বলে তাহলে আমরা কাউন্ট করবো তোর 0 থেকে 6 পর্যন্ত। তাহলে আমরা সেই ধরনের মড কাউন্টার আমরা কিন্তু ডিজাইন করতে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের আজকে আমাদের প্রথম ডিজাইনটা যেটা আমরা করবো মড কাউন্টারে, সেটা হচ্ছে ডিজাইনে মড 6 কাউন্টার। ঠিক আছে, মানে আমরা একটা আননোন টাইপের কাউন্টার ডিজাইন করছি, সেটা হচ্ছে ডিজাইনে মড 6 কাউন্টার। মড 8 বললে সবাই করতে পারবি, কারণ মড 8 বললে মানে তার মানে তো সেটা 3 বিট কাউন্টার, তাই না? মড 16 বললে সবাই করতে পারবি, সেটা মানে হচ্ছে 4 বিট কাউন্টার।
ওকে, সব কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস ক্ষেত্রে, আমি অ্যাসিঙ্ক্রোনাস ক্ষেত্রে কথাগুলো বলছি। যদি তোমাকে মড 4 বলে, তাহলে আমরা সেখানে 2 বিট কাউন্টার ডিজাইন করলে মড 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মড 6 কাউন্টার। তো ফার্স্টে আমরা ডিজাইনে মড 6 রিপিল কাউন্টার, কোশ্চেনটা এসছে এরকম ভাবে, ডিজাইনে মড 6 রিপিল কাউন্টার। রিপিল কাউন্টার মানে তো অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, তাই না? ডিজাইনে মড 6 রিপিল কাউন্টার, কিন্তু বলে দেয়নি আপ না ডাউন হবে, তাহলে আমরা আপ হিসাবেই করবো, আমরা যেহেতু আপ হিসাবে শিখেছি। তো এটাকে আমরা সলভ করতে গেলে ফার্স্টে আমরা যেটা নিয়ে চিন্তা ভাবনা করবো সেটা হচ্ছে, ফার্স্টে আমি দেখবো যে আমার এই কাউন্টারটার কে ডিজাইন করতে বা মড 6 রিপিল কাউন্টারটাকে ডিজাইন করতে আমার কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে। তো ফার্স্ট হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ রিকোয়ার্ড। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 দিয়ে হচ্ছে না, বা 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে। সো 3 নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আর রিকোয়ার্ড, 3 নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আর রিকোয়ার্ড। আমরা এখানে 3টে ফ্লিপ ফ্লপ ইউজ করব। আর দেখেছি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আমরা জেকে দিয়ে করেছি, খুব সহজভাবে হয়ে গেছে, জেকে দিয়ে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, আর টি দিয়ে আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার করেছি। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু রিপিল কাউন্টার বলেছে, তার মানে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, তো সেখানে আমরা কিন্তু জেকে ফ্লিপ ফ্লপটাকে আমরা প্রেফার করব। ওকে, সো দ্য টাইপ অফ ফ্লিপ ফ্লপ দ্যাট উই আর ইউজড, সেটা হচ্ছে কিন্তু আমাদের জেকে ফ্লিপ ফ্লপ। আমরা জেকে দিয়ে এটাকে আমরা ডিজাইনটা করব। ওকে, তো সো হিয়ার উই আর ইউজিং দ্য জেকে ফ্লিপ ফ্লপ। ওকে, জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা ডিজাইনটা করতে যাব, অ্যাসিঙ্ক্রোনাসের মতনই ডিজাইনটা হবে। এবার দেখে নেবো যে আমাদের স্টেট ডায়াগ্রামটা কি রকম হচ্ছে। মড 6 এর ক্ষেত্রে আমার স্টেট ডায়াগ্রামটা কি হবে। কি হবে না, ফার্স্টে কাউন্ট করবে ইনিশিয়াল স্টেটে আমার কাউন্টারটা আছে 0 0 0 তে, তারপরে কাউন্ট করছে 0 0 1 এ 1 কে, তারপরে কাউন্ট করছে 0 1 0 কে, মানে 2 যাকে আমরা বলছি, তারপরে কাউন্ট করছে 3 কে, 3 মানে হচ্ছে 0 1 1, তারপরে কাউন্ট করছে 1 0 0 কে মানে 4, 4 এর পর কাউন্ট করছে 5 1 0 1, 5 এর পরে কি কাউন্ট করবে বল, 5 এর পরে কি কাউন্ট করবে বল? 0. 0, এক্স্যাক্টলি। তার মানে মড 6 মানে তো আমার কাউন্ট করবে 0 থেকে 5 পর্যন্ত। ম্যাক্সিমাম কাউন্ট কত? 2 টু দি পাওয়ার n - 1। তাহলে আমার n মানে হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ 3, তাই না? তাহলে এখানে মড 6 এর ক্ষেত্রে আমার কিন্তু এখানে ম্যাক্সিমাম কাউন্ট কিন্তু 6 - 1। এটা কিন্তু আর ওই ফর্মুলা দিয়ে করলে চলবে না। তাহলে আমার কিন্তু 1 0 1 এর পরে কিন্তু 1 1 0 নয়, কারণ 1 1 0 আমি তো মড 6 করতে যাচ্ছি। তাহলে মড 6 মানেই তো 0 থেকে 5, তাহলে তারপরে কিন্তু কাউন্ট করবে 0 0 0। তাহলে এই যে মাঝখানে এর সিকোয়েন্সটা কিন্তু আমরা ব্রেক করে ফেললাম, যে 1 0 1 এর পরে একবারে ডিরেক্ট আমাকে 0 0 0 তে আসতে হবে। তাহলে এই মাঝখানে যে ইন্টারমিডিয়েট যে স্টেট গুলো ছিল, অর্থাৎ 1 1 0 1 1 1, সেই স্টেট দুটোকে কিন্তু আমাকে ওভারলুক করে আমাকে বেরিয়ে আসতে হচ্ছে, দেন আমাকে 0 0 0 তে আবার কাউন্ট করতে হচ্ছে। তাহলে এই কাজটা হওয়ার পরে আমাকে ফ্লিপ ফ্লপের কন্টেন্ট গুলোকে সব আউটপুটটাকে আমাকে সব রিসেট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটাই কিন্তু, এটাই কিন্তু বোঝার এই ডিজাইনিং এ, যে 1 0 1 এর পরে কেমন করে আমরা ফ্লিপ ফ্লপের আউটপুট গুলোকে আমরা কেমন করে 0 0 0 করবো, মানে আমাকে সব কিন্তু এগুলোকে আবার ক্লিয়ার করে ফেলতে হবে। ওকে, তো সেই কাজটা আমরা এখন করতে যাব, সেই ডিজাইনিংটাই আমরা এখন করব, যে আমার 0 থেকে যদি এটা 8 পর্যন্ত বা 7 পর্যন্ত হতো, তারপরে আবার যদি ট্রিপল 0 হতো, তাতে কিন্তু কোনো প্রবলেম হতো না। কিন্তু যেহেতু আমাকে 1 0 1 এর পর আমাকে সব এটাকে রিসেট করতে হচ্ছে, বা আমাকে এটা সব ক্লিয়ার করতে হচ্ছে আউটপুট গুলোকে ফ্লিপ ফ্লপে, তার জন্য কিন্তু আমাকে এই কাজটা করার জন্য কিন্তু আমাকে একটা এক্সট্রা হার্ডওয়্যারে হেল্প নিতে হবে। সেই এক্সট্রা হার্ডওয়্যারটা সেটা আমরা দেখবো কি করছি, বা এক্সট্রা একটা লজিক সার্কিটের আমাকে হেল্প নিতে হবে। ওকে, তো খুব সহজ সেটা, সেই কনসেপ্টটা সেটাতে আমরা আসবো, সেই কনসেপ্টটা আমরা আসবো। তাহলে যদি আমরা ধরি যে এরপরে কি আসার প্রবাবিলিটি ছিল না, 1 1 0 আসার প্রবাবিলিটি ছিল, তাই না, 1 0 1 এর পরে, তাহলে সেক্ষেত্রে আমার কিউসিটা হচ্ছে 1, আমার কিউবিটা হচ্ছে 1, আর আমার কিউ0টা হচ্ছে 0। আমরা তো এরকম ভাবেই তো লিখি আউটপুট গুলোকে, তাই না, কিউসি কিউবি আর কিউ0। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে রিসেট করব, কারণ দেখো এই 1 1 0 এটাকে যদি আমরা রিসেট করতে যাই, তাহলে যদি আমরা একটা কাজ করি, যে কিউসি ধরে আমি এখন 1 পাচ্ছি, কিউবিটাও ধরে আমি এখন 1 পাচ্ছি, আর কিউ এটা ধরে আমি 0 পাচ্ছি, আমি কিউ এটাকে ধরে আমি একটা নট গেটের থ্রু দিয়ে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, দিয়ে তার মানে আমি এখন, তার মানে তিনটে এখন 1। এই তিনটে ইনপুটকে যদি আমি একটা ন্যান্ড গেটের থ্রু দিয়ে পাস করি, তাহলে আমার আউটপুটটা কি হয়ে যাবে, এটা ধরনের কিউসি, এটা ধরনের কিউবি, আর এটা ধরনের কিউএ। ঠিক আছে, আমার এটার ভ্যালু ছিল 1, এটা ভ্যালু ছিল 1, এটা ভ্যালু ছিল 0। এই 0টাকে আমি কি করে দিলাম, এখানে 1 করে দিলাম নট গেট দিয়ে। তাহলে এগুলো সব তার মানে 1 1 আছে, তার তিনটে 1 যদি হয়, তাহলে আমার ন্যান্ড গেট থেকে আমার কি আউটপুট বেরোবে,
0। তাহলে এই ন্যান্ড গেটের আউটপুটটা যদি আমি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটে মানে ক্লিয়ার ইনপুটে যদি আমরা ইনসার্ট করতে পারি, তাহলে ক্লিয়ার বলে কিন্তু একটা ইনপুট হয় যে কোনো ফ্লিপ ফ্লপে। ক্লিয়ার ইনপুটের কাজ হচ্ছে যে আমি ক্লিয়ার ইনপুটে যখনই কোনো জিরো ভ্যালু পাস করবো তখন কিন্তু আমার ফ্লিপ ফ্লপ গুলো সব রিসেট হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিরোটাকে যদি আমি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে যদি আমরা ক্লিয়ার ইনপুটে যদি আমরা ইনসার্ট করতে পারি, তাহলে কিন্তু 101 কাউন্ট করার পরে আমার কিন্তু ফ্লিপ ফ্লপটা আর 110 কে কাউন্ট করবে না, তারপরে কিন্তু কাউন্ট করবে 000 কে, তখন কিন্তু আউটপুটটা সব কিছু রিসেট হয়ে গেছে। তাহলে এই হার্ডওয়্যারটা কিন্তু আমরা ফলো করব। ওকে, তাহলে এটা ধরনের যেমন যেমন আমার এটার জন্য যেমন সত্যি, আবার ধরনের এর পরের স্টেপটা কি আসার কথা ছিল 111। তো যদি আমার তিনটে যদি 111 হয়, তো তখন ক্ষেত্রে দেখ আমার কি হচ্ছে, তখন আমার নিশ্চয়ই এটা দরকার নেই, হার্ডওয়্যারটা আমার দরকার নেই, তাই না? তাহলে আমরা এর পরের যে স্টেটটা আসছে সেটাকে নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি। কারণ এই পরের স্টেটটা আসা মানে আমার যখন ইনিশিয়ালি যখন আমার ফ্লিপকার্টে যখন তো 000 হয়ে গেল, তারপরে কিন্তু সে কিন্তু আবার তার যে নেচার, সে কিন্তু আবার কিন্তু কাউন্ট করবে তারপরে কিন্তু 001 কে। ঠিক আছে, তাহলে এই যতদূর পর্যন্ত কাউন্ট করতে পারছে তারপরের যে সিকোয়েন্সটা বা তারপরের যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো সেটা নিয়ে কিন্তু আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তার জন্য কিন্তু আমি এই হার্ডওয়্যারটা ড্র করলাম। এটা আমরা দেখবো সার্কিটটা। ওকে, তো চল আমরা দেখি এখন সার্কিটটা আমরা এখন দেখে নিই, তারপরে আমরা তো টাইমিং ডায়াগ্রাম দেখবো। তো সার্কিটটা দেখলেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কাজটা করছে আমার ফ্লিপ ফ্লপটা। তাহলে মাথায় নিয়ে চলে আয় সবাই কিন্তু অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইনিং প্রসিডিওর। অ্যাসিনক্রোনাস কাউন্টার আমরা কিভাবে ডিজাইন করেছিলাম সেটাকে সবাই এখন মাথায় রাখ। ওকে, তাহলে আমার তিনটে ফ্লিপ ফ্লপ রিকোয়ারমেন্ট এখানে আছে। আমার প্রথম ফ্লিপ ফ্লপটা এটা ফার্স্ট ফ্লিপ ফ্লপ, আমি কিন্তু জেকে দিয়ে ডিজাইন করছি। এটা আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপ, এটা আমার থার্ড ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, আমি তিনটে কিন্তু তো জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করছি। এটা আমার এ, এটা বি, এটা সি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার জে এ। আমরা জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখ আমরা সমস্ত ইনপুট গুলোকে দেখ লজিক 1 করতাম, মনে আছে সবার? সব লজিক 1 করতাম, জে কে সব লজিক 1 করতাম। কারণ আমরা সেই জে কে 1 কন্ডিশনটা আমরা এখানে কনসিডার করতাম। 1 জে এর মানও 1, কে এর মানও 1, দেন আমার আউটপুটটা টগল করতো। ঠিক আছে, সরি এখানে লিখে ফেললাম কে বি, জে বি, কে বি। ওকে, আর এটা হচ্ছে জে সি আর কে সি। আমি এখন ডিজাইনিং এ কিচ্ছু চেঞ্জ করছি না, এটা কিউএ সব সেম আছে। দেখ আমি আগে 3 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টারে যা থাকা দরকার আমি তাই করছি। কিউবি, এটা হচ্ছে কিউসি। ওকে, আমার লজিক 1 ইনপুট সবার সাথে কানেক্টেড, জেসি কেসি সবার সাথে কানেক্টেড। ওকে, আমি তো অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইন করতে যাচ্ছি, তার মানে ক্লকটা আমার সাইমেলটেনিয়াসলি হবে না। একটা ফ্লিপ ফ্লপের আউটপুটটা নেক্সট ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুট হবে, এটা আমরা জানি অ্যাসিনক্রোনাস কাউন্টারের যে ক্যারেক্টারিস্টিক সেটা থেকে। তাহলে এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা এখন কি হবে, কিউ এটা গিয়ে এখন কি হয়ে যাবে, কিউ এটা গিয়ে এখন নেক্সট ফ্লিপ ফ্লপের ইনপুট হয়ে যাবে যেহেতু অ্যাসিনক্রোনাস কাউন্টার। ওকে, আবার কিউবিটা গিয়ে নেক্সট ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুট হবে যেহেতু অ্যাসিনক্রোনাস কাউন্টার। ওকে, কিউসি এখান থেকে আমরা কিউসিটাকে আমরা এখান থেকে আমরা প্যারালালি আউটপুটটাকে নেব। ওকে, তো আউটপুটটাকে আমরা নিয়ে ফেলি। এটা হচ্ছে আমার কিউসি, এটা হচ্ছে আমার কিউবি, এটা হচ্ছে আমার কিউএ। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু কিছুই চেঞ্জ করিনি, আমার যেরকম ভাবে অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইন করি আমরা সেরকম ভাবেই করলাম লজিক 1। ওকে, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নেই, কারণ আমরা কিন্তু এখনো কিছু চেঞ্জ করিনি। অ্যাসিনক্রোনাস 3 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টারের ডিজাইনিং প্রসিডিওর, ডিজাইনিং যা ছিল বা সার্কিট ডায়াগ্রাম যা ছিল তাই করেছি আমরা। এটা হচ্ছে আমার কিউসি, এটা হচ্ছে কিউবি, এটা হচ্ছে কিউএ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিউটা হচ্ছে এলএসবি, কিউসিটা হচ্ছে এমএসবি। এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপের সাথে দুটো ইনপুটকে আমরা এখানে অ্যাটাচ করব। একটা হচ্ছে এটা হচ্ছে ক্লিয়ার ইনপুট, ইনপুটটার নাম হচ্ছে ক্লিয়ার ইনপুট। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা করে ক্লিয়ার ইনপুট থাকবে। ক্লিয়ার ইনপুট মানে আমি যখনই তো এটা দিয়ে যখন আমি জিরো পাস করব, হ্যাঁ, তখনই কি হবে না, তখনই কিন্তু আমার ফ্লিপ ফ্লপগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সব হচ্ছে ক্লিয়ার ইনপুট মানে সিএলআর। ইনপুটের নাম হচ্ছে ক্লিয়ার ইনপুট, এটা হচ্ছে ক্লিয়ার ইনপুট। ওকে, ওকে, আরেকটা ইনপুট থাকে, সেটা হচ্ছে প্রিসেট। প্রিসেট ইনপুট, প্রিসেট মানে হচ্ছে এটাকে আমরা সব 1 দিয়ে সেট করতে পারি। ওকে,
আমরা এটাকে সব 1 দিয়ে সেট করতে পারি। এটা হচ্ছে আমার প্রিসেট ইনপুট। তো প্রিসেট যখন 0 হয় তখন কিন্তু আমার কিউটা সব 1 হয়ে যায়, আর ক্লিয়ার যখন 0 হয়, ক্লিয়ার যখন 0 মানে সিএলআর যখন 0 তখন কিন্তু কিউটা সব 0 হয়। ওকে, তাহলে এই প্রিসেটটা আমি, এটা হচ্ছে প্রিসেট, PRACT বলে লেখে বা PST বলে লেখে ইনপুটটাকে অনেক সময়, এটা হচ্ছে প্রিসেট PST। এটা আমার কিন্তু এখানে অ্যাডিশন হলো নতুন করে। ওকে, সমস্ত ফ্লিপফ্লপই আমরা দিতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু লাগে না বলে আমরা এটাকে ইউজ করিনি। তাহলে এই প্রত্যেকটা ফ্লিপফ্লপের তো পিএসটি মানে প্রিসেটের সাথে আমি লজিক 1টাকে কানেক্ট করলাম। ঠিক আছে, লজিক 1টাকে আমি এখানে সবার সাথে কানেক্ট করলাম। এবার যেটা আমাকে এখন করতে হবে সেটা হচ্ছে যে আমার ফ্লিপফ্লপ নর্মালি যেমন ফ্লিপফ্লপ যেমন কাজ করছে 0 ফার্স্ট কাউন্ট করছে, তারপরে 001 কাউন্ট করছে, 101 পর্যন্ত কাউন্ট করা ঠিকঠাক কাউন্ট হলো। 101 এর পর যখন কাউন্ট করতে হবে আমাকে এবার কাউন্ট করাতে হবে কিন্তু 000 কে, কিন্তু তার নর্মাল যে নেচার সেখানে কিন্তু 110-তে আসতে চাইবে। ঠিক আছে, তো তার জন্য কি করছি আমরা, তার জন্য আমরা এখানে একটা করছি, আমরা এখানে একটা ন্যান্ড গেটকে কানেক্ট করছি, দিয়ে হার্ডটা আমি ওখানে লিখেছিলাম, ড্র করেছিলাম। আমার একটা ন্যান্ড গেট থাকছে এখানে, ন্যান্ড গেটে আমি কি করেছিলাম, কিউসি কিউবি কিউএ আমার তো ছিল 110, তাই না? তাহলে কিউসিটাকে আমি ডিরেক্ট এখান থেকে কানেক্ট করলাম, দ্যাট ইজ তার মানে 1। কিউবিটাকে আমি ডিরেক্ট কানেক্ট করলাম, কারণ কিউবির ভ্যালুটা হচ্ছে 1, কারণ ওই সিকোয়েন্সটা মানে 110 সিকোয়েন্সটা, কিউসি হচ্ছে এটা কিউসি, এটা কিউবি, এটা হচ্ছে কিউএ। তাহলে 110 আছে, এটা আমাকে 0 আছে, তাহলে এটাকে আমি যখন নিয়ে আসছি তখন এটাকে আমি কি করে নিচ্ছি, কমপ্লিমেন্ট করে নিচ্ছি, 1 করে নিচ্ছি। 1 করে নিয়ে এসে আমি কিউএটাকে আমি এখানে কানেক্ট করলাম। ঠিক আছে, এই যে আউটপুটটা বেরোচ্ছে ন্যান্ড গেট থেকে, এই আউটপুটটা আমি প্রত্যেকটা ফ্লিপফ্লপের ক্লিয়ার ইনপুটের সাথে কানেক্ট করে দিচ্ছি। প্রত্যেকটা ফ্লিপফ্লপের ক্লিয়ার ইনপুটের সাথে আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি, যাতে যখনই 110 যখনই আসবে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা আসলে যেন আমার প্রত্যেকটা ফ্লিপফ্লপ যেন রিসেট হয়ে যায়। কারণ তার কারণটা হচ্ছে যে ক্লিয়ার ইনপুটে যখন 0 ইনপুট যাবে, ক্লিয়ার যখন 0 হবে তখন প্রত্যেকটা ফ্লিপফ্লপের কিউ যে আউটপুট, সেই কিউ আউটপুটটা কিন্তু 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমার তার মানে এখন এই ডিজাইনিংটা 0 থেকে 5 পর্যন্ত ঠিকঠাক ভাবে কাউন্ট করছে। যখনই 6 চলে আসছে, 6 আসা মানে হচ্ছে 110 আসছে, আর 110 আসলেই আমি তাকে একটা এক্সট্রা হার্ডওয়্যার দিয়ে আমি আউটপুটটাকে 0 করে দিয়ে সেই 0 আউটপুটটা প্রত্যেকটা ফ্লিপফ্লপের ক্লিয়ার ইনপুটে কানেক্ট করে দিয়েছি, যাতে আমার 101 এর পরে যাতে আমার নেক্সট কাউন্টিংটা যাতে তো 000 হয়, সেই কাজটা করার জন্য। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা মড 6 কাউন্টারকে আমরা এরকম ভাবে ডিজাইন করতে পারি, যাতে আমার কাউন্টারটা 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবে, দেন আবার 0 কে কাউন্ট করবে। বোঝা গেল সবার কনসেপ্টটা? ডিজাইনটা সবাই বুঝতে পারলি? হ্যাঁ রিপ্লাই। স্যার। তাহলে এখানে প্রিসেট আর ক্লিয়ারের যে কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে, প্রিসেট আর ক্লিয়ার। আমাদের বেসিক্যালি এখানে ক্লিয়ার ইনপুটটাই দরকার, কারণ আমাকে ফ্লিপফ্লপগুলোকে রিসেট করার জন্য। তো তার জন্য কিন্তু আমরা এই এক্সট্রা হার্ডওয়্যারটা আমরা হেল্প নিয়ে আমরা ওটাকে ক্লিয়ার করলাম। বোঝা গেল? এবার যদি আমরা টাইমিং ডায়াগ্রাম করতে চাই, তাহলে আমরা টাইমিং ডায়াগ্রামে ওই একই রকম 101 এর পরে আমরা 000 কে কাউন্ট করাবো, সেই কনসেপ্টটা আমরা ওখানে দেখাবো টাইমিং ডায়াগ্রামে। তো টাইমিং ডায়াগ্রাম আমি এটার জন্য আর করছি না, তোরা নিজেরাও করতে পারবি। যখনই নেগেটিভ এজ আসবে তখনই সেটাকে 1 করে দেবো, মানে স্টেট চেঞ্জ করবে কিউএ। কিউএর যখন আবার নেগেটিভ এজ আসবে তখন আবার কিউবিটা তখন স্টেট চেঞ্জ করবে, আবার কিউবি যখন নেগেটিভ এজ আসবে তখন আবার কিউসিটা তখন স্টেট চেঞ্জ করবে। তো এরকম ভাবে আমরা কিন্তু স্টেট ডায়াগ্রাম, এই টাইমিং ডায়াগ্রামটা আমরা নিজেরাই করতে পারবো। ওকে, এটা তো আমাদের মড 6 এর জন্য গেল। যদি আমাকে সাপোজ ধরে নে আমাকে যদি এরকম একটা কাউন্টার ডিজাইন করতে বলে মড 9, আমার ধরে বললো মড 9 কাউন্টার ডিজাইন করতে, তাহলে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ রিকোয়ারমেন্ট কতগুলো বল? 4। 4, 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। ওকে, তাহলে মড 9 কাউন্টার কি ভ্যালু থেকে কি ভ্যালু পর্যন্ত কাউন্ট করবে? 0 থেকে কাউন্ট করবে আপ টু 8 পর্যন্ত। তাহলে 0 মানে হচ্ছে তো 4টে 0, তাই না? আর 8 মানে তোর হচ্ছে 1 টিপিল 0, 1 টিপিল 0, তাই তো?
তাহলে এর পরে এই ফ্লিপ ফ্লপটা 100 কাউন্ট করার পরে ওর নেচারটা কি থাকবে, ও কাউন্ট করার কি চেষ্টা করবে 1001 কে। তাহলে এই 1001 যদি সে কাউন্ট করতে চায়, তাহলে 1001 মানে হচ্ছে কিউসিটা আমার 1, কিউবিটা আমার 0, কিউ এটা সরি ডিটা হবে, চারটে ফ্লিপ ফ্লপ তো, হ্যাঁ কিউডিটা 1, কিউসিটা 0, কিউবিটাও 0, আবার কিউ এটা 1। তাহলে বল এই হার্ডওয়্যারটাকে যদি আমাকে ঠিক করতে হয়, রিসেট করতে হয়, তাহলে 1001 কাউন্ট না করে 1000 কাউন্ট করার পর তো আবার আমার কাউন্টারটা তো আবার ধরনের 000কে, চারটে জিরোকে কাউন্ট করতে যাবে, কাউন্ট করবে, কারণ যেহেতু আমরা মড 9 কাউন্টার ডিজাইন করছি। তাহলে এটাকে যদি আমি আবার যদি হার্ডওয়্যারটা করি, ডিজাইন করি, তাহলে আমরা কিরকম ভাবে করবো? তাহলে আমাকে তাই করতে হবে। আবার আমি এখানে ধরুন এটা ন্যান্ড গেট দিলাম, আমার তার মানে যেগুলো 1 সেগুলো আমাদের ডিরেক্ট ঢুকছে, তার মানে কিউডি আমার ডিরেক্ট ঢুকলো, কিউবি আর কিউসি আর কিউবিটাকে আমাকে নট গেট দিয়ে থ্রু দিয়ে কানেক্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে কিউসি, এটা হচ্ছে কিউসি, ভুল করলাম, নট গেটটা কিউসি এটা, ঠিক আছে। আমরা এখানে এটাকে ধরে নে আমি এটা হচ্ছে আমার কিউবি, ঠিক আছে। কারণ যেগুলো তোর 0 হচ্ছে সেগুলোকে আমি 1 মানে 1 করে দিচ্ছি, যাতে ন্যান্ড গেটে আমার 0 আউটপুট আসে। আর এটা হচ্ছে কিউএ, কিউটা দেখো 1 আছে। তাহলে এই কনফিগারেশন যদি আমরা ফলো করি, আর এই আউটপুটটাকে যদি আমরা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে, চারটে ফ্লিপে যদি আমরা ক্লিয়ারের সাথে যদি কানেক্ট করে দিই, তাহলেই তো আমার মড 9 কাউন্টার ডিজাইন হয়ে যাবে ওই সেম কনসেপ্ট দিয়ে। বোঝা গেল সবার? যদি আমাকে মড 10 কাউন্টার বলতো, তাহলে মড 10 কাউন্টার হলে তখন কি হতো না, 0 থেকে 9 পর্যন্ত তো এমনিতেই কাউন্ট করতে পারে। তাহলে 0 মানে হচ্ছে তো চারটে 0, আর 9 মানে হচ্ছে 1001, তাই না? তাহলে এর পরে সে কাউন্ট করার তার কি প্রবাবিলিটি থাকবে না, 1001 এর পর সে কাউন্ট করতে চাইবে 1010 কে কাউন্ট করতে চাইবে, তখন সেই 1010টাকে আমাকে তখন হ্যান্ডেল করতে হবে, তার জন্য আমাকে হার্ডওয়্যার তৈরি করতে হবে। তো তখন আমি কিউ ডিটাকে আমরা নর্মালি ঢোকাবো ন্যান্ড গেটে, আর কিউ বিটাকে আমরা নর্মালি ঢোকাবো, তখন আমরা কিউসি আর কিউ এটাকে আমরা তখন কি করব, নট গেটের থ্রু দিয়ে আমরা এখানে ইনসার্ট করবো ন্যান্ড গেটে, ঠিক আছে। মানে আমি যতদূর পর্যন্ত কাউন্ট করতে চাইছি তারপরের যে স্টেটটা, সেই স্টেটটার জন্য আমাকে ন্যান্ড গেটটাকে ডিজাইন করতে হবে, তাহলে কিন্তু যাতে আমাকে রিসেট করাতে হবে, মেন কথা হচ্ছে আমাকে রিসেট করাতে হবে। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু কাউন্টিং আপ টু পার্টিকুলার ভ্যালু পর্যন্ত আমরা এরকম ভাবে কাউন্ট করতে পারি। তো তার জন্য আমরা মডুলাস কাউন্টার তার জন্য ইউজ করা হয়। আর আমরা মডুলাস কাউন্টার ব্যবহার করতে গিয়ে আমরা সব কিন্তু আমরা তাদের নেচারটা দেখলাম কিন্তু সব অ্যাসিনক্রোনাস ইন নেচার, বা রিফিল কাউন্টার মানে সব কিন্তু অ্যাসিনক্রোনাস, যেখানে আমাদের ক্লক পালসটা একটা ফ্লিপ ফ্লপে ক্লক পালস আউটপুটটা নেক্সট ফ্লিপ ফ্লপে ক্লক ইনপুট হচ্ছে। ওকে, তো এই কনসেপ্টটা হচ্ছে কিন্তু মড কাউন্টারের কনসেপ্ট। সবাই বুঝতে পারলি মড কাউন্টারের কনসেপ্ট? সিমিলার, অ্যাসিনক্রোনাসের সাথে সিমিলার, জাস্ট এখানে আমাকে নেক্সট স্টেটটা কোথায় যাবে সেটাকে আমাকে রিসেট করতে হচ্ছে, এইটুকু জাস্ট ডিফারেন্স। তার জন্য তো আমার হার্ডওয়্যারটা তো কোনো বড় নয়, আমাদের একটা ন্যান্ড গেট একটা, সেই ন্যান্ড গেটে ওয়ান থাকলে আমরা নেক্সট ওয়ানটাকে ডিরেক্ট ঢুকিয়ে দেবো, যদি 0 থাকে সেটাকে আমি নট করে ঢোকাবো, এই তো। ঠিক আছে, সবাই বুঝতে পারলি? সবাই বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে মড কাউন্টার, যে কোনো মড কাউন্টার আসলে নিজেরা করতে পারবি ডিজাইন। পরীক্ষায় যদি যে কোনো মড কাউন্টার যদি আসে, যে মড 8 বা মড 7, মড 8 তো খুব সহজ, 3 বিট হলেই হয়ে যাবে, মড 10 বা মড 11 বা মড 12, মড 13, যে কোনো মড কাউন্টার এলে নিজেরা করতে পারবি ডিজাইন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো আজকে আমরা কিন্তু কাউন্টার, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, মড, তিনটে টাইপের কাউন্টারই আমাদের কমপ্লিট হলো। আমি কাউন্টার দিয়ে আমি আরেকটা ক্লাস নেব কাউন্টারের জন্য, সেটা হচ্ছে আমরা কাউন্টারের জন্য আমরা এরপর যেটা শিখবো সেটা হচ্ছে ডাউন কাউন্টারের কনসেপ্ট। ওকে, ডাউন কাউন্টারের কনসেপ্ট শিখবো, আর আপ ডাউন একসঙ্গে কিভাবে কাউন্টিং হয়, আপ ডাউন কাউন্টার, সেই কনসেপ্ট আমরা একটা দেখবো। ওকে, তাহলে আমাদের কাউন্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর কাউন্টারের পরে আমরা যে টপিকটা নিয়ে যে ইউনিটটা আমরা করবো, দ্যাট ইজ দ্য মেমোরি। তো তোরা মেমোরি তো সবাই পড়েছিস কম্পিউটার অর্গানাইজেশনে, তো এখানেও আমরা মেমোরি, আমাদের একটা টপিক আছে ডিজিটালে, তো মেমোরি কনসেপ্টটা আমরা এখানে একবার দেখবো। তাহলে ডিজিটালের কম্পিউটার অর্গানাইজেশনের যে মেমোরি কনসেপ্টটা সেটা একবার রিকল হয়ে যাবে এখানে। যদি এখানে সবটা নেই মেমোরি, ওখানে যে এখানে এখানে যেমন ক্যাশের কনসেপ্টটা অতটা ডিটেলস নেই, জাস্ট মেমোরি ক্লাসিফিকেশনস আছে। ওকে, আর এসআরএম আর ডিরামের সেল আছে, কিভাবে এসআরএম ডিরামের সেলগুলোকে ডিজাইন করা হয়। তো মেমোরিটা হয়ে গেলেই আমাদের
আর একটা টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে এ টু ডি অ্যান্ড ডি টু এ কনভার্টার। তো এ টু ডি ডি টু এ কনভার্টার এই টপিকটার জন্য, এটার জন্য আমরা একটা সেমিনার অর্গানাইজ করব, ঠিক আছে? হ্যাঁ, আমার সব হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, শেষ, ঠিক আছে? ওটার জন্য আমরা একটা সেমিনার অর্গানাইজ করবো। তো সেই সেমিনারের জন্য আমরা এ টু ডি আর ডি টু এ কনভার্টার, সেটা হচ্ছে হয়তো কোনো একজন উনি পড়াবেন, ইলেকট্রনিক্সের যিনি এক্সপার্ট তিনি হয়তো পড়াবেন এ টু ডি আর হচ্ছে ডি টু এ কনভার্সন। ওকে, তো এ টু ডি অ্যান্ড ডি টু এ ওই ইউনিটটার জন্য কিন্তু আমাদের ওটার জন্য একটা সেমিনার হবে, সেই সেমিনারটা সবাই অ্যাটেন্ড করবি, সেখানে কিন্তু ওই ইউনিটটা কমপ্লিট হবে, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা সেমিনার হবে। ওকে, আর আমার ডিএলডি তে আমার যেটা পড়ানোর বাকি সেটা হচ্ছে মেমোরি, আমি মেমোরিটা পড়াবো এরপরে, মানে আমার আর হয়তো আমাদের 4টে ক্লাস হলেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে তোরা ম্যাথে ক্লাসে জয়েন করবি।